আজ ১৬ই ডিসেম্বর ২০২৩ ভোর ৬:৪ ঘুম ভেঙেছে। আজকেও আমি যোগাসন করব। প্রথমে আমি আসন পেতে নিচ্ছি, একটু ওয়ার্ম আপ করে নিই, তারপরে যোগাসন করব। শীতটা বেশ ভালো পড়েছে। আমি অবশ্য একটু বেশি শীত কাতুরে, কিন্তু এই যোগাসন করলে শরীরে এমনি রক্ত চলাচল শুরু হয়ে যায়। আমি ৭-৮টা মতো আসন করি, মানে যোগাসন। তার মধ্যে সূর্য নমস্কার অন্যতম। সূর্য নমস্কার করলে শরীরে ফ্লেক্সিবিলিটিও আসে আর স্ট্রেংথও বাড়ে। বেশ কিছুদিন, মানে মাসও বলা যেতে পারে, ভালো করে যোগাসন করতে পারিনি বলে শরীরে ফ্লেক্সিবিলিটির একটু অভাব হয়েছে। তবে আশা করি এখন আবার সব ঠিক হয়ে যাবে। যোগাসন করার পরে প্রাণায়াম করে নিলাম। মনটা এতে স্থির হয়। নিঃশ্বাসটা অনেকক্ষণ ধরে নিয়ে তারও বেশিক্ষণ ধরে নিঃশ্বাসটাকে ছাড়তে হয়। তারপরে একটু মেডিটেশন করলাম। সব মিলিয়ে আমার আধ ঘন্টা থেকে ৪০ মিনিট মতো সময় লাগে। সেটা ডিপেন্ড করে কোন দিন কতটা ভালো করে করতে পারছি আমি যোগাসন তার উপরে। আজকে খুব ভালো করে হয়েছে, মনটা খুব ভালো লাগছে। ভালো করে যোগাসন করলে শরীরে রক্ত চলাচল করে, অক্সিজেনের যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু পৌঁছয়। এর ফলে শরীরটা ভেতর থেকে খুব হালকা লাগে, নিজেকে অত ভারী মনে হয় না, আর ফলে মনটাও ভীষণ ভালো লাগে। আজকেও যেমন ভীষণ ভালো লাগছে মনটা। যোগাসন তো হয়ে গেল, এবার আসনটা জায়গায় রেখে দিতে হবে। এই ব্যাগটা আমার তৈরি। জামা বানানোর কাপড়ের একটুখানি অংশ বেঁচেছিল, সেটা থেকে এই 3টে পেঁচাকে কেটে একটা সাদা কাপড়ের ওপরে এঁটে আমি এই ব্যাগটা বানিয়েছি। আর সঙ্গে বোতামও লাগিয়ে দিয়েছি। টুকটাক যে বাজারে বেরোই, এই ব্যাগটা নিয়ে বেরোই। ওই পার্স, মোবাইল, এরকম ছোটোখাটো জিনিস এর মধ্যে ভালোই আঁটে, আর খুব হালকা হয়, দেখতেও ফ্যাশনেবল। আর কাপড়ের তৈরি বলে ব্যাগটা ইটসেলফ ভীষণ লাইট ওয়েট। আয়াদি চলে আসবে, তার আগে সব প্রয়োজনীয় কিছু বাবার যা লাগবে রেখে দিয়েছি। এখন ধূপটাও জ্বালিয়ে দিলাম। বাইরে বেরিয়েই প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য, মায়ের দুধ খাচ্ছে শিশু। বাহাদুরদা আমার সাইকেল ধুয়ে দেয়, ওর থেকে চাবিটা আমি নিয়ে নিলাম। রাস্তায় বেরিয়ে দেখি কি সুন্দর একটা গাড়ি যাচ্ছে। একটা সবুজ দেখে দাও, এইটা দাও, কটা আছে কোনো। এরপর একে একে কলা কিনলাম, আনাজ সবজি সব কিনলাম। তারপরে এলাম চালের দোকানে, চাল ফুরিয়ে গিয়েছিল, খানিকটা চাল কিনে নিলাম। মাছের দোকানে একটা এত বড় কাতলা মাছ দেখতে পেয়ে লোভ সামলাতে পারলাম না, খানিকটা নিলাম। এরপরে বিস্কিট, চা, পাউরুটি আরও টুকটাক জিনিসপত্র কিনে বাড়িতে এলাম। কাতলা মাছের 6টা পিস নিয়েছি, আমরা 3জন তো, আর 3টে পাবদা মাছ নিয়েছি। বাড়ি এসে দিদির জন্য চা করে দিলাম, বিস্কিট দিয়ে দিলাম। তারপরে মা নুন হলুদ মাখিয়ে দিল মাছে। আজকে পাবদা মাছগুলো খাবো, এমনি প্লেন আলু দিয়ে ঝোল করব। এই যে পরপর বাজারগুলো সব রাখা আছে, আস্তে আস্তে ধুতে হবে এগুলোকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে গরম জল দিয়ে আলু দিয়ে তারপরে পাবদা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম। আর সাথে রয়েছে বেগুনের বিরিঞ্চি। আমাদের 3জনেরই খাওয়া হয়ে গেছে, এবারে কাঁচা জামা কাপড়গুলো মেলে দেব। বারান্দাটায় ভীষণ ঠান্ডা লাগছে, একদম কনকনে ঠান্ডা। ভেজা জামা কাপড়গুলো মেলছি তো হাতটা জাস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, তার মধ্যে হাওয়াও দিচ্ছে খুব আজকে। বারান্দার আসলে 3 দিক খোলা থাকে তো, তাই হাওয়ার চলাচল করতে একদমই অসুবিধা হয় না। কিন্তু আমার মতো শীতকাতুরে মানুষের যে কি ঠান্ডা লাগছে সে আমিই বুঝতে পারছি। এক কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে আর ছোটো এলাচ থেতো করে চা বানাচ্ছি। মা আর আমি খাবো, বাবা চা খাবে না বলে দিয়েছে। দুপুরে খাওয়ার জন্য ম্যাগি বানিয়ে নিলাম, বাবা ম্যাগি খাবে বলেছে। ম্যাগি আবার মায়ের অত প্রিয় না, মায়ের পাউরুটি ভালো লাগে। বাবার আর আমার মাঝে মাঝে ম্যাগি খেতে বেশ ভালোই লাগে। চাটা হেভি হয়েছে একদম, ইলাইচি চায়। কাঁটা চামচ নেওয়া হয়নি। কি খাচ্ছ এটা? ম্যাগি দিয়ে পাউরুটি খাচ্ছি। দেখাও, খাও। মায়ের অদ্ভুত খাওয়া, ম্যাগি দিয়ে পাউরুটি খাচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল ভালো মতো। মা বিশ্রাম নিচ্ছে। এরপরে আমাদের সেই বিখ্যাত কাজটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে জামা কাপড় কাচা। এই বড় ঢাউস বাক্সটা থেকে জামা কাপড় নিচ্ছি আর কাচ্ছি, কিন্তু কমছে না, মনে হচ্ছে বেড়েই চলেছে। কারণ রেগুলার আবার আমাদের জামা কাপড়গুলোও তো এর মধ্যে জমছে না।
কাছাকাছি করার পরে আরও টুকটাক কাজ ছিল, সেগুলো সারলাম। মা বাবাকে তারপরে খেতে দিলাম, আমিও খেলাম। এখন মা বসে মটরশুঁটি ছাড়াচ্ছে, একটু গল্প করছি, এরপরে শুয়ে পড়ব। আজ 17ই ডিসেম্বর 2023 ভোর 5:30টায় ঘুম ভাঙলো। যে মাছগুলো এনেছিলাম কালকে সেগুলো ফ্রিজে রাখা আছে। ফ্রিজটা সেরে গেছে তো বারবার বরফটা দেখছি, তাই হার্নিয়ার যন্ত্রণায় বরফ দিলে কিন্তু একটু রিলিফ মেলে, সেটাও দিতে পারছিলাম না। পাশের বাড়ি থেকে চাইতে হচ্ছিল বারবার। কী দিন গেছে, রান্না করে খাবারগুলো রাখতেও পারছিলাম না ফ্রিজ খারাপ বলে। যাই হোক, কলাগুলোকে মা জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। এবার আমি মাছটা করে ফেলবো। 3টে মাছ নিয়েছি, গাদার মাছ নিয়েছি। তেলটাকে গরম করে নিচ্ছি, এবার মাছগুলো সব ভেজে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। বেশ গরম ভাতে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু। মা আমাকে বলল দই ঝোল তো মাই করে ফেলবে, আমি যেন চানটা করে নিই। যাই হোক, আমি চান করে নিলাম। আমার তো ঠান্ডা লাগছে খুব। ফাইনালি আমি একজোড়া মোজা একই রকম পেলাম। এর আগে যে মোজাগুলো কোথায় কোনটা লুকিয়েছিল কে জানে। মা কাড়া করে দিয়েছিল, কাড়া আর একখানা কলা খেলাম। দিদিকে আমি রটি করে দিলাম। তারপর রান্নাঘরে এসে মাকে বললাম তোমাকে করতে হবে না, আমিই করছি। 2টো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে দই দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। মা আমাকে 2খানা কাঁচা লঙ্কা বেছে দিচ্ছে। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ নাড়ানোর পরে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে ছিল নুন, চিনি, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। পাশে একটা পাত্রে ভালো করে জল গরম করে নিয়েছি। ঝোল যতটুকু লাগবে নিয়ে নিলাম সেই পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা গুঁড়ো সামান্য আর 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখলেই দারুণ স্বাদের তৈরি হয়ে যাবে কাতলা মাছের দই ঝোল। ঠিক যেন মনে হলো পরিবেশনের জন্য ভিডিও করছি, মানে পরিবেশন আমার রান্নার চ্যানেল আর কি। ওই প্রথমে পেঁয়াজ যে ভেজেছিলাম সেটা দিয়ে আলু ভাতে মেখেছি, আর এই দই মাছের ঝোল। বাবা, মা আর আমি 3জনেই খেয়ে নিলাম। বাবা মাছের তেল পছন্দ করে না বলে মাছের তেলটা মা আর আমি নিয়েছি, আর বাবাকে পেঁয়াজ দিয়ে মেখে আলু ভাতেটা দিয়েছিলাম। মা কয়েকটা সবজি ধুয়ে দিচ্ছে, সাদা শিম, শালগম আর গাজর। প্রত্যেক দিনই ভাবি নতুন নতুন রেসিপি করে পরিবেশনে দেবো এই সব সবজি টবজি দিয়ে, কিন্তু শেয়ার করে উঠতে পারি না। সারাদিন কাজের মধ্যে এত ক্লান্ত হয়ে পড়ি আর দম থাকে না। মা আমাকে আমলকি এনে দিল, আমি খেলাম। কি টক! এখন আর আমি বেশি টকও খেতে পারি না। আগে কিন্তু আমি খুব টক খেতে পারতাম। কাছাকাছি করা হয়ে গেছে, জামা কাপড়গুলো এবার মেলে দিয়ে আসি। বালতিটা কিন্তু খুব ভারী হয়েছে। এত জামা কাপড় বোধহয় একবারে কাছাকাছি করাটা ঠিক হচ্ছে না, কি জানি। কিন্তু জমেও রয়েছে অনেক কিছু, তো না কাচলেও তো চলবে না। আজ আমি একটা রান্না করবই করব। না মানে রান্না তো রোজই করি, এটা করব আমার রান্নার চ্যানেল পরিবেশনের জন্য। গাজর দিয়ে একটা অন্য ধরনের মিষ্টি বানাবো। ইটস নট গাজর কা হালুয়া। কর্নফ্লাওয়ার কোথায় গো? কর্নফ্লাওয়ার বার করলাম, এক্সপায়ারি ডেটটা দেখে নিচ্ছি। এতদিন রান্না করি না তো, ও বেচারা এক্সপায়ার করে গেছে কিনা কে জানে, কিন্তু দেখলাম যে না, ঠিকঠাকই আছে। এবারে স্ট্যান্ডটাকে ঠিক করে নিচ্ছি, এটাতে মোবাইল সেট করে তারপরে আই এম রেডি টু কুক। গাজরগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে, তারই প্রিপারেশন চলছে আর কি। রান্না করতে করতে ভিডিও রেকর্ডিং সব কিছু হলো। তারপরে রাত্রিবেলা গ্রসারি এলো, সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে বিছানা টিছানা করে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।